কুরবানি কাদের উপর ওয়াজিব? যাদের কাছে সামর্থ্য থাকবে, টাকা থাকবে, সম্পদ থাকবে। কি পরিমাণ সম্পদ? যে জাকাতের নেশাব যেরকম, যে জাকাত আদায় করলে যেরকম ভাবে ফরজ হয়, যেরকম ভাবে দেখা যায় জাকাতের ফরজ হওয়ার শর্ত হচ্ছে যে তার 7.5 তোলা স্বর্ণ থাকতে হবে, মানে 7.5 বুড়ি, এবং 52.5 বুড়ি রৌপ্য থাকতে হবে। রৌপ্য থাকুক এবং 7.5 বুড়ির স্বর্ণ থাকুক। 7.5 বুড়ির স্বর্ণ এবং রৌপ্যের দাম দুটোটা নবীর জমানায়, আগের জমানায় সেটার দুটোটার উভয়ের দাম একই দাম ছিল। এনে বিভিন্ন স্বর্ণের দাম বাড়তে বাড়তে এখন তো স্বর্ণের দাম বেড়ে গেছে, কিন্তু রৌপ্যের দাম কি করে নাই, বাড়ে নাই। এই জন্য রৌপ্যের দামটা পিছিয়ে পড়েছে, স্বর্ণের দামটা উচ্চ হয়ে গেছে। এই জন্য 7.5 বুড়ি স্বর্ণ যদি কারো কাছে থাকে এবং 52.5 বুড়ি রৌপ্য, যদি রৌপ্য থাকাটা শর্ত না, স্বর্ণ থাকাটা শর্ত না, যদি ওই রৌপ্য স্বর্ণ এগুলো আসছে, এই জন্য ওই তখনকার জমানায় রৌপ্য স্বর্ণ দিয়ে আদান প্রদান করতে, জিনিসপত্র কিন্তু স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, এই জন্য এটা অর্থের মাধ্যমে চলে আসে। এই জন্য বর্তমান সময়ে আমরা রৌপ্য স্বর্ণের জায়গায় ব্যবহার করি টাকা, যেগুলো টাকা যে ব্যবহার করি না, সেই টাকা এখন যদি 7.5 বুড়ি স্বর্ণের বিক্রি করলে যতটুকু টাকা আসবে, ততটুকু টাকা যদি কারো কাছে থাকে এবং 52.5 বুড়ি রৌপ্য যদি বিক্রি করে যতটুকু টাকা হবে, ততটুকু টাকা যদি তার কাছে থাকে, তার জন্য তার কুরবানি আদায় করা ওয়াজিব। তার জন্য কুরবানি আদায় করা কি ওয়াজিব। এখন ধরতে হবে আপনার স্বর্ণের দাম তো অনেক বেশি, ধরতে হবে আপনার রৌপ্যের টাকা, কারণ রৌপ্যের দাম কম, এটা ধরতে হবে। রৌপ্যের দামটা ধরলে দেখা যায় যে 52.5 বুড়ি রৌপ্যের দাম আসে বেশি না, 70 থেকে 80,000 টাকা। এর মধ্যেই 70 থেকে 80,000 টাকা, এর মধ্যেই যে 52.5 বুড়ি রৌপ্যের দাম, যদি এত 70 থেকে 80,000 টাকা কেউ যদি 70-80,000 টাকা যদি তার কাছে জমাকৃতভাবে থাকে, তাহলে তার জন্য কুরবানি আদায় করা ওয়াজিব। এবং কতটুক জাকাতের যে নিসাব হচ্ছে, জাকাতের শর্ত হচ্ছে তার কাছে টাকাটা 1 বছর ঘুরতে হবে। আর কুরবানির শর্ত হচ্ছে তার কাছে টাকাটা থাকতে হবে 3 দিন। যে জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে এই নিসাব পরিমাণ টাকা থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার জন্য কুরবানি আদায় করা ওয়াজিব। দেখুন, প্রথম দিন কুরবানির দিন তার কাছে টাকা হয় নাই, দ্বিতীয় দিন হয়েছে, দ্বিতীয় দিন কুরবানি করবে। দ্বিতীয় দিন টাকা নাই, তৃতীয় দিন টাকা হয়েছে, তৃতীয় দিন কুরবানি করবে। 3 দিন কুরবানির সময় হচ্ছে, 3 দিন কুরবানি করতে পারবে। কয়দিন বলেন? 3 দিন কুরবানি করতে পারবে। 10 জিলহজ, 11 এবং 12 3 দিন কুরবানি করার শর্ত রয়েছে। এই জন্য 3 দিনের মধ্যে যদি কারো নিসাব পরিমাণ সম্পদ থাকে, মালিক হন, তাহলে তার জন্য ওয়াজিব। আর অনেকে বলতে পারে যে আমরা যে কুরবানি আদায় করি, হুজুর আমাদের তো এত টাকা নাই, 70-80,000 টাকাই আসেনি, আমার কাছে 20,000 টাকা আছে, 30,000 টাকা আছে, আমি কুরবানি দেবো। তো তার জন্য কুরবানি ওয়াজিব নয়। তার জন্য কুরবানি তিনি যদি চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তিনি যদি তার ভালো লাগে তিনি কুরবানি করবেন, না হলে না করতে পারেন। এটা নফল ইবাদত হবে। যদি ওয়াজিব না হয়, তিনি যদি আদায় করে, তাহলে এটা কি হবে? নফল ইবাদত হবে। যার দেখেন হাদিসের মধ্যে এসেছে যদি কুরবানি করলে কি হয়, এটা হাদিসের মধ্যে এসেছে কুরবানি করলে কি হয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দিলে কি হয়, কুরবানি দিলে কি পাওয়া যায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শুনো, কুরবানি যদি দাও, কুরবানি যে বকরিটা কুরবানি করবা, ওই বকরিটার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কুরবানি করলে কুরবানির পশুটার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। যে কুরবানি যদি আপনার ওয়াজিব হয় তাও আদায় করেন, আর যদি ওয়াজিব না হয় নফল আদায় করলে আদায় করতে পারেন, সওয়াব পাবেন।